একটি দেশের পুলিশ শিক্ষককে লাঠি চার্জ করে অথবা টিয়ার গ্যাস মেরে তাদেরকে ছত্রভঙ্গ করতে হবে, এর চেয়ে কলঙ্কজনক ঘটনা আর কিছু হতে পারে না। আমি নিজে শিক্ষক, সেই হিসাবে বলছি না, আমি শিক্ষার কথা একটু আগে যে উদাহরণগুলো দিয়েছি তার ভিত্তিতে বলছি। হ্যাঁ, আমি একজন শিক্ষক, আমাকে অনেকে রাজনীতিক বলে, রাজনীতির পরীক্ষায় আমি পাশ করতে পারিনি, কারণ দেশের গতানুগতিক রাজনীতির সঙ্গে আমি তাল মিলাতে পারি না। আমি নিজেকে শিক্ষক হিসাবে জানি, এখনও নিজে যেখানে পারি এখনও শিক্ষকতা দেই, এখনও লেকচার দেই, কিন্তু এই যে শিক্ষকদের অবমাননা, এর চেয়ে দুঃখজনক ঘটনা কিন্তু আর হতে পারে না। এটা কেন হবে? আজকের শিক্ষকরা কি দাবি করেছে? আজকে থেকে কয়েকদিন আগে এই সরকার, আমি সরকারের সমালোচনা করার জন্য বলছি না, এই সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে, আমি শুনেছি, আমার ভুল হলে আমাকে সংশোধন করবেন। শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়েছে 500 টাকা। আমি কি ঠিক বলেছি? তারা সেই ভাতাটা প্রত্যাখ্যান করেছে। তারা কি কোনো অপরাধ করেছে? 500 টাকা দিয়ে একজন শিক্ষক একটি বাড়ি ভাড়া করতে পারবে? আজকের এই বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, সেখানে এটা কি কোনোদিন সম্ভব? কাজে এখানে কি বলবো, এখানে কি আলোচনা করবো আমরা? দেখুন, আজকে অনেক কথাই বলা যায়, এখানে বিভিন্ন বিষয়গুলো আলোচনা এসেছে, সংস্কারের কথা এসেছে। আমাকে একজন জিজ্ঞেস করলেন, এত সংস্কার কমিটি হলো, শিক্ষা বিষয়ে সংস্কার কমিটি হলো না? শিক্ষা বিষয়ে কি কোনো সংস্কার কমিটি হয়েছে? কে আপনার কথা বলছেন? কেন হয়নি? তো এত বিষয় সংস্কার হলে শিক্ষা সংস্কার প্রয়োজন নেই বাংলাদেশে? বাংলাদেশে কি শিক্ষা ব্যবস্থা খুব সর্বোচ্চ পর্যায়ে রেখে গিয়েছে বিগত সরকার, যেটা সংস্কার প্রয়োজন নেই? হয়নি। তো কাজে এই দেশে শিক্ষাকে কতটুকু গুরুত্ব দেয় সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। যেটা যারা দেশ চালায় তারা যেটা বুঝতে পারছে না, যে শিক্ষাকে অগ্রাধিকার না দিলে আমরা যতই স্লোগান দেই না কেন রাস্তায়, দেশ কিন্তু উন্নতির শিখরে উঠতে পারে। এটা হচ্ছে একটা মৌলিক বিষয়। এবং আজকে দেখুন, মাধ্যমিক পর্যায়ে একজন বক্তা বলেছেন একটু আগে, যে নারীদের যে বিনা মূল্যে যে শিক্ষার ব্যবস্থা, সেটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া করে গিয়েছেন। এবং তিনি উচ্চ মাধ্যমিক পর্যায়েও কিন্তু নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা তিনি করে গিয়েছেন। এবং তিনি আমার মনে হয় 2006 সালের বা 5 সালের দিকে তিনি আরেকটি বক্তব্য দিয়েছিলেন। তিনি এক পর্যায়ে বলেছিলেন যে আমরা যদি ভবিষ্যতে এই দেশ পরিচালনার দায়িত্বে আসতে পারি, তাহলে আমরা ডিগ্রি শ্রেণী পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব। এটা অবশ্য পরবর্তীতে আর বাস্তবায়িত করার সুযোগ হয়নি। পাশাপাশি দেখুন, আজকে যে বক্তব্য রেখেছেন, শুধু মেয়েদের কেন, ইউরোপ, বিশেষ করে ইউরোপের কথাই বলছি, আমেরিকার কথা এখন বলবো না। ইউরোপ কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা প্রচলন রেখেছিল 70-এর দশক পর্যন্ত। তারপরে সেখানে উচ্চশিক্ষার যখন একটি প্রসার হয় এবং একটি পর্যায়ে তখন যারা উন্নীত হয়, তারপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা কিছু ফি, যেটাকে বলে, সেটা তারা প্রচলন করে অনেক বিলম্বে। তো কাজেই এই পর্যায়ে তো আমরা এখনো পার হইনি। তাহলে আমাদের দেশে উচ্চশিক্ষার জন্য মেয়েদের তো অবশ্যই আমরা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব যদি সুযোগ পাই, ছেলেদেরও বা কেন হবে না? আর আজকের যুগে আপনারা জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যুগ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক হয়েছে, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের যে ফি স্ট্রাকচার, সেখানে সেই ফি দিয়ে বাংলাদেশের কত শতাংশ ছাত্র
ছাত্রদের লেখাপড়ার সুযোগ হয়, সেটা তো আপনারা জানেন। উচ্চবিত্ত যারা রয়েছেন, যারা ধনী শ্রেণী দেশে রয়েছেন, ঠিক আছে, তাদের ছেলে মেয়েদের তারা হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারেন, সেটা আমি মানি। কিন্তু এই দেশের যে আপামর জনসাধারণ, গ্রামীণ জনগোষ্ঠী, তাদের সন্তানদের যখন তারা উচ্চশিক্ষার জন্য পাঠাবে, তাদের তো সেই সক্ষমতা নেই যে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। তো কাজে আজকে এবং বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে আসবে, আমি জার্মানির উদাহরণ দিয়ে একটু আগে বলছি, যে একটু আমি একটা কী বলে এটাকে অপ্রিয় কথা বলবো, আশা করি আপনারা অপরাধ নেবেন না। আজকে যে আন্দোলনটি হয়েছিল, অত্যন্ত অপ্রিয় কথা আমি বলবো, এখন আমাকে ক্ষমা করবেন। আমাদের দেশে যে আন্দোলনটি হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, তার মূলে কী ছিল? আপনারা একটু গভীরে যান। কেবল বাইরে থেকে চাকচিক্য দেখলে তো হবে না। সেই আন্দোলনটির মূল বক্তব্য কী ছিল? বিশ্ববিদ্যালয় থেকে যেসব ছাত্ররা বের হয়, তাদের প্রতি বৈষম্য না করে তাদেরকে যেন ভালো চাকরি দেওয়া হয়। আমি কি ঠিক বলেছি? মূল কথাটি তো সেখানেই ছিল, নাকি? তাহলে দেখুন, আমাদের দেশে ছাত্রছাত্রীরা এখন তাদেরকে কি মোটিভেশন দেওয়া হচ্ছে, তারা, এবং এর জন্য একটা দেশব্যাপী আন্দোলন হয়েছে, বিশাল আন্দোলন, এবং সেই আন্দোলনে শুধু তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেনি, সেটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে এদেশের ফ্যাসিবাদী সরকারকে পরিবর্তিত করেছে। কিন্তু আন্দোলনের মূলে কী ছিল? যে তারা যেন বৈষম্যবিহীনভাবে ভালো সরকারি চাকুরিতে ঢুকতে পারে। পাবলিক সার্ভিস, মূল কথা কি, পাবলিক সার্ভিস কমিশনে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো সেটা গ্রহণযোগ্য নয়।